ক্যাপাসিটর এটি একটি ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে ধারক। নাম শুনে বোঝা যাচ্ছে কোনো কিছুকে ধরে রাখে। প্রকৃতপক্ষে এ ধরনের ক্যাপাসিটার কি ধরে রাখে? এ ধরনের ক্যাপাসিটার প্রকৃতপক্ষে ইলেকট্রিক চার্জ ধরে রাখে। ক্যাপাসিটারকে আপনি এ ধরনের ব্যাটারির সাথে তুলনা করা যেতে পারে। ক্যাপাসিটার অল্প কিছুক্ষণ চার্জ ধরে রাখে, আর ব্যাটারি বেশিক্ষণ চার্জ ধরে রাখে। যেমন ব্যাটারির চার্জ হইতেও সময় বেশি লাগে, তেমনি ক্যাপাসিটার চার্জ হইতে সময় কম লাগে, তাড়াতাড়ি ডিসচার্জও হয়ে যায়। আবার ব্যাটারি চার্জ হইতেও সময় বেশি লাগে, চার্জ ফুরাইতেও দেরি লাগে। এখন ক্যাপাসিটারগুলো আসলে দুই ধরনের হয়ে থাকে, অল্টারনেটিভ ক্যাপাসিটার এবং ডিরেক্ট ক্যাপাসিটর, অর্থাৎ এসি ক্যাপাসিটর এবং ডিসি ক্যাপাসিটর। তো এসি ক্যাপাসিটর বিভিন্ন সার্কিটের ভিতরে ব্যবহার করা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমাদের এই চার্জারের ভিতরে একটা এসি ক্যাপাসিটর এখানে ব্যবহার করা হয়েছে। এসি কারেন্টটাকে বেশি করার জন্য, মানে বেশি প্রবাহিত করে এই ট্রান্সফারের ভিতরে হিট করার জন্য এখানে 400 ভোল্ট 180 ইউএফ ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যার ফলে এই চার্জারটা শক্তি যেন ইলেকট্রিক লাইনের চেয়েও দ্বিগুণ হয়ে যায়, যার ফলে 400 ভোল্ট ক্যাপাসিটার এবং 450 ভোল্ট ক্যাপাসিটার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে আমাদের কন্ট্রোলারের ভিতরে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলাই ডিসি ক্যাপাসিটার, অর্থাৎ ডিরেক্ট ক্যাপাসিটার। এগুলা দেখতে পাচ্ছেন 80 ভোল্ট ক্যাপাসিটার, এখন এখানে 1000 ইউএফ, 1000 ইউএফ অর্থাৎ বেশি। এখন এটা বেশি কেন? এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারগুলা 1000 ইউএফ 80 ভোল্ট অর্থাৎ বেশিক্ষণ চার্জ ধরে রাখবে, আর যে ক্যাপাসিটারগুলা এই মাইক্রোফ্যাট কম সেটা অল্প সময় চার্জ ধরে রাখবে। অবশ্যই বুঝতে পারছেন। আর ক্যাপাসিটার ভালো মন্দ আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে যদি আপনারা লক্ষ্য করেন হাত দিলে বাজবে সেটা খারাপ, অর্থাৎ এরকম উঁচা হয়ে যাবে, এই যে উঁচা হয়ে গেছে, পাশাপাশি এরকমও হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলাই খারাপ ক্যাপাসিটার, এগুলাই হচ্ছে খারাপ ক্যাপাসিটার। তো খারাপ হয়ে গেলে এরকম হয়ে থাকে, এই যে খুলে গেছে। এই ক্যাপাসিটার আপনি ব্যাটারির সাথে তুলনা করা যেতে পারে। ব্যাটারি যেমন চার্জ ধরে রাখে, কিন্তু ক্যাপাসিটারের তুলনায় ব্যাটারি বেশিক্ষণ চার্জ ধরে রাখে, পাশাপাশি ব্যাটারির চার্জ হইতেও দেরি লাগে। আর এই ধরনের ক্যাপাসিটারগুলো খুব দ্রুত চার্জ সংগ্রহ করে আপনাকে এই পাওয়ার বোর্ডে সাপ্লাই দিতে থাকে। এই ক্যাপাসিটারগুলো ব্যাটারির 5টি ব্যাটারির লাল কালার সাথে সংরক্ষণ করা থাকে, পাশাপাশি এই পাশেও কিন্তু লাল কালার সাথে এই যে সংরক্ষণ করা থাকে, যার ফলে আমরা যখন এই গাড়িটা চালাই তখন আমাদের ভোল্টেজের কোনো কমতি হয় না। ব্যাটারি যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ আমরা সঠিক ভোল্টেজ পাই, আর যখন ব্যাটারি চার্জ ফুরিয়ে যায় তখন এই ক্যাপাসিটারও ভোল্ট নিতে পারে না, যার ফলে আমাদের গাড়ি পিক আপ ছেড়ে দেয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো যারা আসলে মোবাইলে ভিডিও দেখে কাজগুলো জানেন বা বিষয় আসলে জানেন, আর পাশাপাশি যারা সরাসরি আমার কাছে এসে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।